যতটা পারা যায় ঘুরে নিন, এক্সপ্লোর করে নিন, কারণ কিছুই তো সাথে যাবে না, এই স্মৃতিগুলো থেকে যাবে। ওই পাহাড়গুলো কিন্তু সব নেপাল। লেপচা জগতে কিন্তু চিতাবাঘ আছে আমি যতদূর জানি। ঝড়পুকুরিতে ঢুকেই ফার্স্ট যেটা চোখে পড়বে সেটা হচ্ছে শেষ নাগ। কাপালদের সাথে আর আসবো না, ফটো তোলা শেষ হয় না। ব্লগ করবো না, ফটো তুলে দেবো। এটা এখনো এক্সপ্লোরও হয়নি, এটা হয়তো খুব কম লোকই জানে এটার সম্বন্ধে, শিকারি বস্তি সম্বন্ধে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। দার্জিলিংয়ের রয়পুর স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি পুরো লোড। এবারে তাবাকসিতে শিকারি বস্তি বলে একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তার আগে আমরা মোটামুটি ঝড়পকড়ি, লেপচা জগৎ এসব হয়ে যাব, তো সেই সাইড সিনগুলো রেকর্ড করবো গোপ্রোতে। গাড়ির লাইন পড়ে গেছে। চলে এসেছি লেপচা জগতে। আর কাকিমাকে বলছি এখানে চিতাবাঘ আছে, বিশ্বাস করছে না। তো আবার আমাদের ক্লাইম্ব করে উঠতে হবে। লেপচা জগতে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি। এখানে টিকিট কাউন্টার। চলো টিকিট কেটে ঢোকা যাক। লেপচা জগতে এসে যা দেখতে পাচ্ছি, আমাদের থেকে মাসি আর কাকিমার এনার্জি বেশি। ওরা আগে চলে যাচ্ছে। তুলবো তো বের কর। এখানে গ্রিপ পেয়েছে তো, খাটাখাট উঠে যাচ্ছে মাসি। গ্রিপ দেখে কাকিমা শিকড় বাকড় দেখে চলে। ও কি যাচ্ছে, এরা কালকে ঘরে থেকে এনার্জি নিয়ে নিয়েছে। যতটা পারো ওঠো, তারপর দেখা যাবে। এই মাইকটা তো কানেক্ট করতে পারিনি, তাই একটু ম্যানেজ করে নিও। এই লেপচা জগৎ জঙ্গল এলাকা, ওই জন্য আমি একটু কেমোফ্লাস টাইপের ড্রেস পরে এসেছি। আমরা উঠে যাচ্ছি আরও ওপরে। এই লাঠিটা পেয়েছি, এটা লাগিয়ে এরকমভাবে উপর দিকে উঠবো। সরো, সামনে মূর্তিমান হয়ে থাকলে হবে না। চলো। बार हाँ देखो यार, हाँ अपनी जीत हो उनकी। हाँ দাঁড়ায়, এটাই সাপোর্ট। ভিডিওতেই দেখেছিলাম, এখন চোখের সামনে দেখছি, বেশ ভালোই লাগছে। এটাই সাপোর্ট। এরা কি বুঝবে, এরা জুম্মা ট্রেকিং করতে শুরু করেছে তো। এখানে A+, তারপরে কি লেখা আছে বোঝা যাচ্ছে না। আমার নাম কেউ লিখে রেখে গেছিল বোধহয়, তার নাম মুছে গেছে। A+P। এখান থেকে গড়িয়ে গেলে কিন্তু নিচে, ওরা সব নিচেই আছে। লেপচা জগতে কিন্তু চিতাবাঘ আছে আমি যতদূর জানি। এখন বেরিয়ে না এলেই হলো। কিসের পটি এটা বুঝতে পারছি না কিসের। চুইনগাম চিবোতে দম পেয়ে গেছি মনে হয়। চ চিতা ফিতা দেখবি তো, চ। এইটুকু আসার জন্য এসছি। আমরা এখন ট্রেকিং করছি লেপচা জগতে। উঠছি হচ্ছে ওই ওপরে ঢুকবো আমরা, লেপার্ডের এতে রয়েছি। এই যে অরূপদা উঠছে। হ্যাঁ, আর লেপচাদের বসতি। আর এখানে লেপার্ড থাকে। যদি ভাগ্য ভালো হয়, ভাগ্য যদি খারাপ হয় আর ভালো হয়, একসাথে দুটো হয়ে যাবে। একসাথেই দুটো দেখা হয়ে যাবে। অরূপদা যাচ্ছে,
আর তার সাথে সাথে এই যে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওই ওপরে। চলো অরূপদা, খাড়াই রাস্তা, নামা খুব ট্রিকি হয়ে যাবে, সব হয়ে যাবে। চলো, পা রাখার জায়গা। এক্সিট নামতে হবে ওদিক দিয়ে আমাদেরকে ওই দিক থেকে নামতে হবে। এরপর পায়ে হাঁটার রাস্তা কিন্তু নেই, মানে এদিকে মানুষের আনাগোনা নেই, যেটা বুঝতে পারছি। তো আমরা মোটামুটি এই রাস্তাটা ধরেই এদিক দিয়ে গিয়ে আমরা ওইদিকে এক্সিট পয়েন্ট আছে, ওদিক দিয়ে নেমে যাবো। কারণ এরপর উঠলে ওদিক দিয়ে নামতে পারবো না, পুরোপুরি খাড়াই। আর এখানে এই দেখুন মাটি কিন্তু ভিজে, এখানে মাটি কিন্তু ভিজে পা স্লিপ করার চান্স আছে। যদিও আমরা ট্রেকিং শ্যু পরে আছি, কিন্তু ট্রেকিং শ্যু পরে থাকলেও স্লিপ করতে পারে। তাই এখান দিয়ে আমরা এবারে ওই দিক বাঁদিক হয়ে এক্সিট পয়েন্টের দিকে যাবো। চলো, এগুলো সব ফার্ন গাছ, বিভিন্ন ফার্ন গাছ জাতীয় গাছ, এগুলো খুব পা স্লিপ করে। এই আমরা ওই যে উঠছি ওপরে, অরূপদা উপরে উঠছে। নামছে, রাস্তাটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন কতটা নিচে। লাইফের সব থেকে একটা বড় অ্যাচিভমেন্ট কি জানেন? জীবন হচ্ছে কখন কি হয়ে যাবে জীবনে বলা মুশকিল। তো যতটা পারা যায় ঘুরে নিন, এক্সপ্লোর করে নিন, কারণ কিছুই তো সাথে যাবে না, এই স্মৃতিগুলো থেকে যাবে। এই হচ্ছে আমাদের রাস্তা। ওই যে অরূপদা নামছে, আমিও দেখে দেখে নামছি। এইটাই কিন্তু নামার রাস্তা, ওঠার রাস্তা ওদিক দিয়ে। এই অরূপদা আবার ওইদিকে যাচ্ছে ফটোশ্যুট করতে। মেমোরি তো পুরো ফুল হয়ে গেছে অরূপদার, আমরা ভিডিও আর করতে পারছি না। আবার অন্যান্য সাইট সিন রয়েছে, অন্য জায়গাতে গিয়ে আমরা ভিডিও করব। এখন আমরা চলে এসেছি সুখিয়ার ঝোড়পোকরি পার্কে, ঝোড়পোকরি ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে ঝোড়পোকরি ভিউ পয়েন্টে ঢোকার গেট। এটা এদিক দিয়ে আমরা এসেছি। রাস্তা কিন্তু খুব অফরোড, খুবই বাজে রাস্তা। আর ঝোড়পোকরিতে ঢুকেই ফার্স্ট যেটা চোখে পড়বে সেটা হচ্ছে শেষনাগ। এটা কিন্তু খুব দারুণ লাগছে, এখানে হাঁসগুলো সব খেলছে, খেলে বেড়াচ্ছে। এটাই হচ্ছে এখানকার ঝোড়পোকরির ভিউ পয়েন্ট। কুকুর তাড়া করেছে গাড়ির পেছনে। এবার ঝোড়পোকরির এদিকটা দিয়ে আমরা একটু ভিউ পয়েন্টের দিকে যাই। আমরা বলতে এখানে অনেকেই আছি, তোমরাও আছো, আর আমার ভাই, কাকিমা, ওদের ওয়াইফ সবাই আছে। ছবি তোলার ডিপার্টমেন্ট আমার না। আর এইখানে একটা দেখা যাচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে, যেরকম এই ঘর মতন করা আছে, এখানে লোকে বসে টসে, এখানে বসাও যায়। আর এদিকে পুরো পাইনের ফরেস্ট, পুরো পাইন ফরেস্ট। এই জায়গাটা মোটামুটি একটা আর কি ফটো তোলা যায়। বাহ, খুব সুন্দর সাজানো গোছানো। এবার ওই দিকটা চলে যাব, ওইটাতে উঠে দেখবো কীরকম লাগে, দেখাবো সবাইকে কীরকম লাগছে।
অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ব্যাপক ঠান্ডা, ব্যাপক বিভৎস ঠান্ডা। আমি ভিডিওগ্রাফি করছি, আমাকে দিয়ে ফটো তোলাচ্ছে। কাপালদের সাথে আর আসবো না, এদের ফটো তোলা শেষ হয় না। ব্লগ করবো না, ফটো তুলে দেবো। আলটিমেটলি নিচ থেকে ওপরে উঠে এলাম, এখান থেকে সব উঠে আসছে আস্তে আস্তে। আর এই ছাতার মতন যেটা ছিল, এখন কিন্তু গলার ভয়েসটা হেভি লাগছে। তো এখান থেকে ওই যে দেখা যাচ্ছে শেষনাগ, আর এখান থেকে ভিউ এখন এরকম। ঝোড়পোখরি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে ব্লগিংয়ের থেকে বেশি ফটোগ্রাফি হয়েছে। এখানে কুকুরটা দেখো দেখতে। তো এখানে লাস্টবার দেখিনি শেষনাগ। এরা ফটোগ্রাফিতেই ব্যস্ত, এরা আমায় ব্লগিং করতে দিচ্ছে না, ফটো তুলে দিতে হচ্ছে এত। বেরিয়ে যাচ্ছি কারণ এখানে মেঘ করেছে, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়েছে। নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি। ও গাড়ি তো এদিকে, আমি তো বেরিয়ে যাচ্ছিলাম গেট দিয়ে। আচ্ছা ব্যাপার হচ্ছে আমার গলার ভয়েস কাঁপছে কারণ রাস্তায় কাঁপছে, মারাত্মক অফ রোড এখানে। হ্যাঁ মারাত্মক অফ রোড, রাস্তায় গাড়ি কাঁপছে, মানে পুরো ক্লাইম তো করতেই হচ্ছে, তার মধ্যে খুব অফ রোড। আর এরা সব সামনে বসে আছে, আমার জায়গা হয়েছে এদের দুজনের সঙ্গে পেছনে। আমরা একবার এরকম হেলে যাচ্ছি, একবার এরকম হেলে যাচ্ছি, কিচ্ছু করার নেই। আমি দুটো মেয়ের মাঝখানে বসে আছি। এখন যেখান দিয়ে যাচ্ছি আমরা, যে রাস্তা দিয়ে, এটা কিন্তু পুরো একটা ফরেস্ট, সুখিয়ার। তো এখানে কিন্তু লেপার্ডও আছে, হিমালয়ান ভাল্লুকও আছে। আর রাস্তাটা এরকম যখন তখন চলে আসতে পারে। আর আমাদের পেয়ে গেছে হচ্ছে টয়লেট। পাসপোর্ট ভিসা ছাড়া প্রায় নেপালে এন্টার করে গেলাম। সীমানা ভিউ পয়েন্ট মানে এখান থেকে নেপালের বর্ডার স্টার্ট। আর এখন আমরা নেপালে রয়েছি। এখন নেপালের লাগোয়াই, নেপালে পুরোপুরি নয়, তো নেপালের কাছাকাছি আছে। হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট ওখানে লেখা আছে সীমানা ভিউ পয়েন্ট। এইটা মানে এদিকটা নেপাল, আর মানেভাঞ্জান সোজা গিয়ে বাঁদিকে 2.9 কিলোমিটার। ঝোড়পোখরি এখান থেকে 3 কিলোমিটার। দেখছি নেপাল বর্ডার, সবাই তো শপিং করতেই ব্যস্ত। আমি একটু সীমানা ভিউ পয়েন্টের ভিউ নিয়ে নিই, ঠিক আছে? চলো। এইদিকে মার্কেট, সীমানা বাজার, আর সীমানা বাজারের ঠিক পেছন দিকে সীমানা ভিউ পয়েন্ট। মানে ওপারটা আই থিঙ্ক নেপাল, ওপারটা নেপালের গ্রাম। এটা হচ্ছে ইন্ডিয়া আর ভারত আর নেপালের সীমানা। দেখো এই যে দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে নেপালের গ্রাম, ঠিক আছে? ওই পাহাড়গুলো কিন্তু সব নেপাল। চলো বেরিয়ে পড়া যাক। এবারে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। চকলেট নাও, খেয়ে দেখি এখানকার চকলেট কেমন। এখানে সব বিক্রি হচ্ছে। अच्छा, ये चॉकलेट कितने का है मैडम? चॉकलेट कितने का? 5 ईच। अच्छा, मिक्स करके ले सकते हैं। एक 5 টাকা করে। ওকে, একটা 5 টাকা করে চকলেটগুলো মিক্স করে নেওয়া যেতে পারে। আছে কিন্তু অনেক রকমের, 1 2 3 4 5 6। বাড়িতে নিয়ে যেতে গলে যাবে না তো? 12 13 14 15 16 17 18 প্রায় 15-16 রকমের চকলেট আছে। এগুলো মিক্স করে নিয়ে নেবো আমরা। हाँ, पेमेंट हो गया। दिखाई तो भाई भैया। এই ম্যাডামের দোকান থেকে আমরা প্রায় 18 রকমের চকলেট নিয়েছি। আর বেরোতে পারছি এরকমভাবে আছি, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে খুব জোর। নেপালে ঢোকার পর এরকম একটা বসার জায়গা করা আছে, বসে সীমানা দেখা যাবে, কিন্তু এখন কিছু করার নেই। এখন বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমরা।
গোপ্রো ফোপ্রো সব ভিজে যাচ্ছে তো, একেই কাঁপছি, তার মধ্যে পাহাড়ে এরকম বৃষ্টি দেখতে ব্যাপক লাগছে। আগের বারেও পাহাড়ে বৃষ্টির অভিজ্ঞতা আমাদের আছে এখানে, কিন্তু এই সীমানা ভিউ পয়েন্টে ওদিকটা যে নেপাল পুরো বৃষ্টিতে ভিজছে, আর এদিকটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কি, এটা বর্ডার এরিয়া। তো ভাবতে পারিনি এরকম বৃষ্টি হবে। কোনোরকম একটা শেল্টার নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। কি তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে এখন। আর এখানে ম্যাগি ওয়াই এসব হচ্ছে, বৃষ্টিতে কী করবো, আমাদের খেয়ে দিয়ে নিই, তারপর দেখা যাবে। এখানে পুটু খাচ্ছে, পুটুর খাওয়া প্রায় হয়েই গেছে, ওই শেজওয়ান টাইপের কোরিয়ান নুডলস, তাই তো? রাকেশও তাই খাচ্ছে, ঝাল ঝাল। আমি তো গ্রেভি টাইপের জিনিস খাই না, গ্রেভি টাইপের আমি নুডলস ভালো লাগে, তাই আমি নিয়েছি মোমো। এটা আমি কাকিমা মাসি খাবো। আর রোদ্দুর বেরোনোর পর সীমানা ভিউ পয়েন্ট থেকে এদিকে দেখা যাচ্ছে সীমানা, এদিকটা কিন্তু পুরো নেপাল, ওই গ্রামগুলো সব নেপালের। গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে জানি না, তবে এই যে দেখা যাচ্ছে এই দিকটা, এটা পুরো নেপাল। এই জায়গাটা না, এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানটায়, এই জায়গাটা আমরা দাওয়াই পানি থেকে দেখতে পাচ্ছিলাম, তাই না? আমি তখন বুঝতে পারিনি যে এটাই নেপালের বর্ডারের উপর, মানে ওটা যে নেপালে পড়ছে। নেপালেই তো রয়েছে মাউন্ট এভারেস্ট। আর পাহাড়ের ওপরে পুরো ধোঁয়া, পুরো ধোঁয়া। সূর্যটা ঠিক উঠেছে এরকম, এখানে বাজার, আর এখান থেকে শুরু হচ্ছে নেপাল। এই জিনিস সত্যি কথা বলতে, চোখে দেখার অনুভূতি একরকম, ক্যামেরায় দেখার রেকর্ড করার অনুভূতি একরকম। ক্যামেরায় যারা দেখবে তোমরা ভালো লাগবে, কিন্তু চোখে দেখা আলাদা জিনিস। তো সময় পেলেই এইসব জায়গায় চলে এসো, আর কিছু বলতে চাই না, সময় পেলেই চলে এসো, কিছুদিন অন্তত ওই জীবনের টেনশন থেকে ফ্রি হয়ে যাবে। আমাদেরকে তাড়া মারছিল, বলছে গাড়ি ছেড়ে দিচ্ছে, দেখে গাড়ির যে ড্রাইভার জয়ন্ত সে আমাদের সঙ্গে কেনাকাটি করছিল। এরা দুজনে এখানে চিলি চিকেন আর রুটি খাচ্ছে, কালকের না খাওয়া চিলি চিকেন, বাসি চিলি চিকেন, বাসি রুটি, এরা দুজনে খাচ্ছে। কি রে, বাসি চিলি চিকেন কেমন খেতে? ভালো লাগছে। বাসি রুটি এখানে যা শপিং করতে না মোটামুটি কাজ চালানোর মতো, খিদের মুখে। সিচুয়েশন এখন এরকম, রাস্তা তো প্রচন্ড অফরোড, তার মধ্যে আঁকা বাঁকা। আমার পাশে এরা দুজন বসে আছে, কখনো এরা আমার গায়ে এরকম, কখনো আমরা এরা এই হচ্ছে, আবার হচ্ছে, আবার চালু হয়ে গেছে, মানে ড্যান্সিং চলছে। জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা লোক। আর রাস্তা রাস্তা মাথা খারাপ করে দেওয়া রাস্তা, ক্যামেরাটা বাইরে নিয়ে গিয়ে দেখা। টার্নের পর টার্ন, কিছু করার নেই। ধর আমার ফোনটা, মানে এক হাতে ফোন আর গোপ্রো হ্যান্ডেল করা যাচ্ছে না, নিজেকেই হ্যান্ডেল করা যাচ্ছে না, নিজেরাই আমরা লাফাচ্ছি, একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি। ভাই আবার সেম সিচুয়েশন। অনেক চড়াই উতরাই টপকে আমরা অবশেষে গ্লাসং হোমস্টেতে এসে পৌঁছেছি। গ্লাসং এরকমই নাম, ঠিক আছে, এখানকার নামগুলো একটু অন্যরকম। গ্যালস্যাং, অনেক গ্যালস্যাং হোমস্টেতে এসে পৌঁছেছি এই চড়াই উতরাই টপকে। এটা হচ্ছে শিকারি বস্তি, যেটা তাওয়াকোশির কাছাকাছি। এখান দিয়ে আমরা কিভাবে এসেছি, আমরা তো দার্জিলিং হয়ে এসেছি, যদি এনজিপি থেকে আসো তাহলে তাওয়াকোশির কাছাকাছি এটা, ঠিক আছে। আর এখানে আমি মোটামুটি একটা ব্যানার আছে, ব্যানারটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই নাম্বারে ফোন করে কিন্তু লোকেশান পেয়ে যাবে, আমি লোকেশান ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা কিন্তু শিকারি বস্তি জায়গাটার নাম। এটা হচ্ছে মোলাটে টি গার্ডেন, দার্জিলিং 7,34,215, ঠিক আছে। এটা হচ্ছে গ্লাসং হোমস্টে। এই যে এর বোর্ড, এখানে ফোন নাম্বার আছে দেয়া, যদি না ফোন নাম্বার হচ্ছে 8918751630, আর একটা নাম্বার আছে 7003
061587। নিচে আর একটা নম্বর আছে, তো দুটো নম্বরের মধ্যে একটাতে পেয়ে যাবে। কল আস ফর বুকিং লেখাই আছে। হোমস্টেটা দেখতে এরকম, এদিক থেকে এরকম, আর ওপর দিয়ে উঠে যেতে হবে। এটা কিন্তু একেবারেই অফবিট ডেস্টিনেশন, একেবারেই অফবিট। এটা এখনও এক্সপ্লোরও হয়নি। এটা হয়তো খুব কম লোকই জানে এটার সম্বন্ধে, শিকারি বস্তি সম্বন্ধে। এটা একটা টি গার্ডেনের মাঝখানে, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, এটাও পাহাড়ের ওপরই। তো রুমগুলো যদি দেখাই, রুমগুলো এরকম। এই হচ্ছে একটা রুম, এই হচ্ছে রুম, সুন্দর রুম। যদিও রুম খুব একটা সাইজে বড় নয়, দার্জিলিং এর হোটেলের মতো অত বড় নয়, তবে মোটামুটি ঠিকঠাক। আর শিকারি বস্তিতে এসেছি তো, তাই জন্য একটু শিকারির মতন ড্রেস পরে আসতে হয়েছে, কেমোফ্ল্যাজ করা। আর বাথরুমে গেছে, তাই বাথরুমটা পরে দেখাচ্ছি। আর এখান থেকে, রুম থেকে ভিউ হচ্ছে এরকম। এ হচ্ছে রুমের ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউ এরকম, দুর্ধর্ষ ভিউ। মিডিলের রুমটা হানিমুন রুম, মিডিলের রুমটা কাপাল রুম, কাপাল বেড আছে শুধু। আর এখান দিয়ে সিঁড়ি করা আছে ওপরে যাওয়ার। রুমের মধ্যে লেখা আছে কিন্তু নো স্মোকিং, এখানে স্মোকিং অ্যালাউ নেই, বাইরে গিয়ে খাওয়া যেতে পারে। আর এটা হচ্ছে আমাদের রুম, আমরা 3 জন থাকবো। এখানে একটা ডাবল বেড আছে, যদিও সাইজটা একটু ছোট, অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। রুমটা এরকম কাঠের, পুরো এলইডি ফল সিলিং টিলিং করা আছে। আমাদের রুমের একটা উইন্ডো আছে, স্লাইডিং, স্লাইড খুললেই কিন্তু দুর্ধর্ষ ভিউ। বাথরুমটা দেখিয়ে দিই। কোমোড আছে, গিজার আছে, মোটামুটি যা যা লাগে সবই আছে এই রুমে। আর ঠিক আছে বাথরুম। তুই যাচ্ছ এসছো। আর এই মিরর আছে এখানে একটা। আমাদের রুম নাম্বার 1, আর ভিউ হচ্ছে এরকম। দূরে দেখা যাচ্ছে সব চা বাগান, আর এরকম জায়গাতে দাঁড়িয়ে চা খেতে ব্যাপক লাগবে। আর কি চাই। আমি চিনি না যদিও, এরা বলছে এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ। এ বলছে কোনটা স্ট্রবেরি গাছ? এইটা, এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। এদিকেও আছে স্ট্রবেরি গাছ, এগুলো স্ট্রবেরি গাছ। আর এটা মূলো। আচ্ছা, লঙ্কা গাছও আছে, বেশ বড় বড় বুলেট লঙ্কা নাকি পাহাড়ি লঙ্কা। এই যে কই লেবু নিচে, নিচে আর এখন যেতে পারছি না আমি। মোটামুটি এইসব চাষ হচ্ছে। আর এখানে বল নিয়ে ঘুরছে, এখানে ফুল হয়ে আছে বেশ ভালো ভালো, গাঁদা ফুল, যদিও পাহাড়ি গাঁদা নাকি এগুলো, পাহাড়ি গাঁদা। মূলো, তাহলে ওটাও মূলো গাছ ছিল বলে। ये भैया आपका नाम? मेरा दिवस। भैया का नाम, भैया नाम दिवस। हाँ दिवस। फोन नंबर मेरा दिया थाकबे, फोन नंबर दिया हुआ है। हाँ। आप बता दीजिए अगर कोई आए एनजीपी से तो कैसे आ, मतलब एनजीपी से शेयरिंग गाड़ी में भी आ सकता है। जिसमें भी आए। शेयरिंग गाड़ी में, और यहाँ से भी अवेलेबल है गाड़ी। हाँ, छोटा गाड़ी, बड़ा गाड़ी। तो क्या लोकेशन बोले? ये शिकारी बस्ती है। शिकारी बस्ती। शिकारी बस्ती अभी से अनएक्सप्लोर्ड है, हर कोई नहीं पहचानता है। नहीं, शिकारी बस्ती मोलाटे टी गार्डन। मोलाटे टी गार्डन। हाँ जी, मोलाटे टी शिकारी गार्डन, बस्ती मोलाटे टी गार्डन। हाँ जी, मिरिक से 12 किलोमीटर दूर। मिरिक से 12 किलोमीटर। 12 किलोमीटर दूर है, तो ताबाकोशी होके आना पड़ेगा। ताबाकोशी होकर आना पड़ेगा। हाँ जी। मिरिक থেকে 12 কিলোমিটার দূর তাবাকসি হয়ে আসতে হবে। आना पड़ेगा। शिकारी बस्ती, मोलाटे टी गार्डन। मोलाटा टी गार्डन। आपको फ़ोन कर ले तो फ़ोन से आप लोकेशन तो भेज सकते हाँ, हैं। लोकेशन भी अवेलेबल भेज सकते अच्छा, हैं। हम लोग तो यहाँ पैकेज में आए, अलग बात है। अगर कोई नॉर्मल आए, नॉर्मल जाए तो यहाँ टैरिफ क्या है? नहीं, वही है। अब जो है, मतलब जैसे आया था आप हम लोग वैसे तो करना हम लोग तो पड़ेगा। ट्रैवल एजेंसी के थ्रू आए हैं। अच्छा, अच्छा, अच्छा। अगर कोई
खुद आए। हाँ हाँ, तो आपका फेसबुक पेज में अवेलेबल है अच्छा। गैलसंग होम स्टे करके। अच्छा और उसमें पूरा मतलब डिटेल्स है, अच्छा अच्छा, तो उसमें कॉल भाड़ा वाड़ा सब वहाँ अच्छा डिटेल्स जी, है। सब सब है। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। तपाईँ सामान लिएर आउनुहोस् न। আমি যা বুঝতে পারলাম, আমরা তো প্যাকেজে এসেছি, তো যেহেতু প্যাকেজে এসেছি, তো উনি ঠিক এখানকার ট্যারিফ কত আছে না আছে বলতে চাইলেন না, মানে এখানে কত ভাড়াটা এক্স্যাক্ট ভাড়া কত নিজে মুখে বলতে চাইলেন না। বললো যে আপনি দেখে নেবেন, আমার তো গুগলে আছে, গুগলে গ্যালসাং হোমস্টে সার্চ করলেই চলে আসবে। ওই এক্স্যাক্ট ভাড়া উনি হয়তো বলতে চাইলেন না, যেহেতু আমরা প্যাকেজে এসেছি তাই। তো ফোন করলে মোটামুটি জানা যাবে সবই। আর এছাড়া ওখানে গুগলে সার্চ করলে লেখা থাকবে কত কীরকম ভাড়া। এখন আমরা খেতে যাব, খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। বিকেলবেলা বারবিকিউ প্রোগ্রাম আছে, বনফায়ার বারবিকিউ। এই প্রথমবার আমরা মোটামুটি 3:30-র মধ্যে লাঞ্চ করতে এসেছি। রোজই 4:30, 5টা, 6টা, কোনোদিন লাঞ্চ হয় না বাইরে। এই প্রথম আমরা হোমস্টেতে ঠিকঠাক টাইমে লাঞ্চ করছি, যেরকম জায়গায় বাড়িতে করি। ডাইনিং এরিয়াটা এরকম, গোলা টেবিল আছে। আজকের মেনু ভাত, আলু ভাজা, এখানকার গন্ধরাজ লেবু, পাহাড়ি গন্ধরাজ লেবু, আর পাঁপড় ভাজা, বিনসের তরকারি, বিনসের তরকারি এটা, এদিকে আছে ডিম, আন্ডা কারি, আর এই যে ফ্রাইড রাইসটা দেখা যাচ্ছে এই মিডিলে রেখে দেয়, আর এই যে চিলি চিকেন এটা কালকের, এটা কালকে আমাদের হোটেলের, কালকে আমরা ডিনারিতে খেয়েছিলাম, রেখে দিয়ে পার্সেল করে দিয়েছিল, নিয়ে আজকে এখানে মিডিয়ে মিশিয়ে খাচ্ছি। এরা তো সব একসাথে বসেছে, আর আমরা দুজন ফ্রাইড রাইস খাবো বলে এখানে বসেছি, আর জায়গা হয়নি আমাদের। এটা আমাদের হোমস্টে, আর এখন আমরা একটু হোমস্টের পাশেই একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে এসেছি বারবিকিউ চিকেন করতে। এখানে বারবিকিউ চিকেন হচ্ছে, এখানে আগুন জ্বালানো হয়েছে, আর এখানে বনফায়ার হচ্ছে। ও, আর এখানে হচ্ছে বারবিকিউ চিকেন। এখানে ম্যারিনেট করছে। স্মেল হেভি আসছে, মারাত্মক স্মেল আসছে, মারাত্মক স্মেল। ভালোই হবে মনে হচ্ছে, দেখা যাক কেমন হয়।